হ্যালো, 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 হ্যালো। কি মোবাইলের সমস্যা না কি কথা না বলেন? কথা বলি না, কল নেই। কেন? এখন কথা শুনতেছি। হ্যাঁ? বলতেছি এখন কও, আমি শুনি। এখন আমি কব তুমি শুনবা? বলতেছি কও এখন। হ্যাঁ। কি তখন শোনো নাই? হুম, কি আর বলি, তোমার ওই যে কথা বলতেছিলাম যে আমি তোমার কি আর বলি, তোমার আমি ক্ষতি করছি, সেই ক্ষতিপূরণ আমি দিতে চাইছিলাম। তুমি চেষ্টা করছো কি না ক্ষতিতে পূরণ নেওয়ার জন্য সেটা আমি জানি না। তুমি আমাকে বলছো, আমি তাই বিশ্বাস করছিলাম যে তুমি অনেক চেষ্টা করছিলা, পাও নাই আসতে। হ্যাঁ, যে কোনো কারণ বিষয়ে তোমার মানে দিশ না পায় বিষ খেয়েছো, তুমি আমাকে এইটাই বুঝাইছো যে বিয়েতে রাজি হইলে না হয়। এখন ওই যে কি জানি আইবির বাপ, হ্যাঁ, আইবির বাপের ভয়ে তুমি আর কি সেই জিনিসটা করো নাই। ঠিক আছে? তা যাই হোক, বিয়ের দিনও আমি তোমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তুমি আমাকে ইঙ্গিতে বুঝাইছো যে আমি আবার আসবো, মনে কিছু নিও না, বাড়ি চলে যাও, তাই না? তা হুম। তা মনে করো, যাই হোক, সুমি, আমি তোমাকে চিনি না, চিনি রুমিক। শোনো কিন্তু কথাটা, হ্যাঁ, হ্যাঁ, শুনতেছি। আমি চিনি না তোমাক, আমি শুধু জানি রুমি। রুমির যে আরো বোন আছে কিনা আমি তা জানি না। এখন একদিন যাওয়ার পর দেখলাম তোমাক, যাক পরিচয় হলাম, হওয়ার পরে আমি তোমার দুইটা সেলফি তুললাম, তুমি সেলফি তুলে দিছো, দেওয়ার পর আবার তুমি ডিলিট করতে চাইছিলো, ডিলিট করতে সর একটু, আহ, যাও না। হুম। তা যাই হোক, তোমার সেলফি তুমি আমার ফোনে রাখবা না, তুমি বলছিলে এই কথা। তখন আমি ফোন চাই দিয়েছিলাম যে তুমি পিকচারটা ডিলিট করে দাও, তারপর তুমি আবার দেও নাই। পরে আমি ভাবছিলাম যে ঠিক আছে, ও মানে ডিলিট করবে না, রাখতে বলছে, তা আমি রাখি দেই। তা এরকম করি তোমার সাথে একটু মানে একটু একটু করি মানে সম্পর্কটা গাঢ় হয়ে গেছে। নেক্সট টাইম ধরুন হুম। তুমি ঘোরা দেওয়া আসলা, ওই যে হুম। আমার যে বড় জ্যাঠানির শ্বশুরের সমস্যা, অসুস্থ, হুম। এই ঘোরা দেওয়ার মধ্যে যখন আসলা, তখন মনে করো আমি যা যখন তোমাকে দেখলাম, তুমি আমার মেয়ের সাথে আমাকে মেয়ে বলো, আমাকে ডাকো, আমি গেলাম। যাই হোক, এইভাবে তো ভালোবাসার সৃষ্টি হয়, তাই না? যাই হোক, যেভাবে হোক তোমার সাথে আমার রিলেশনটা হইলো। যখন আমার হাঁটি গেলাম, হাঁটি যাওয়ার পরে মানে আমার জেরানি বাড়িতে হাঁটি গেলাম, আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি যাওয়ার পরে তুমি অসুস্থ হইলা, মানে হাঁটা অভ্যাস নাই, হাঁটি যাওয়ার পর তুমি একটু অসুস্থ বোধ করছিলা, তাই না? হুম। তখন আমি বললাম আম্মাকে যে তোমার আপুর পা টিপি দাও। পরে ও ছোট হাত পায় না, তুমি টেরে পাও না। তখন আমি বললাম যে কিছু মনে না করলে আমি আমি দেখতে পারি। তা তুমি বললা কি আছে, সমস্যা নেই। তখন আমি ওই তোমার গা টিপে যা তো মনে করো ওই পর্যন্ত দৌড়িলাম নাকি, যে তুমি মনে করো গভীরতা গেলাম। যাওয়ার পরে তুমি যখন আমার সাড়া দিলা, দেওয়ার পর আর একটা সিরিয়াস খবর পেলাম, আমার ছোট শালীর বাচ্চা হবে। তা এক রুগী দেখতে যে একটা রুগী দেখার জন্য আমার পরে গেলাম, প্রোগ্রাম করলাম। যাওয়ার পর যাই হোক, তুমি ফুলের দোকান দেখতে ছিলা, ফুলের দোকান নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে পরে আমার বাড়ির এদিকে আসলাম, আসার পরে মনে করো আমার বাসধারের মধ্যে আমার বড় বুড়ো ওখানে বাসধারের ওখানের মধ্যে দুইজনে থমকিলাম। থমকার পরে দেখ, তোমার ইচ্ছা হোক আমার ইচ্ছা হোক বা দুই জনকার ইচ্ছাই হোক, যেটা যেটাই হোক, তোমার সাথে আমার সহবাস হয়েছে। ঠিক আছে? যাই হোক, যখন তোমার সাথে আমি যখন কাজ করলাম, কাজ করার পরে তুমি অসুস্থ বোধ করছিলা, পরে আমি তোমার নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আবার ওই আমার শালীর ওখানে শোয়ার পরে যাই হোক, আবার কিন্তু ওখানের মধ্যে ওই ওইরকম না হলেও মনে করো যাই হোক হাতের কাম হয়েছে নাকি। হওয়ার পরে জানো, আমি একে সেদিন মুগ্ধ হয়ে গেছিলাম। কি রে, আমি শালার এত বছর আমার বউয়ের কাছে কাটাইলাম, হ্যাঁ, আমার তার সাথে তো এনজয় করছিলাম, সহবাস করছিলাম, কিন্তু এরম আমি পাইনি, ভালোবাসা পাইনি। আর এই মেয়ে এত ছোট হওয়ার পরেও, তার বয়স কম হওয়ার পরেও, সেই মেয়ে মাদ্রাসার ছাত্রী, আর এই আমাকে এত ভালোবাসলো, আর আবার তার মন প্রাণ ইজ্জত পর্যন্ত আমাকে বিলি দিল। তাহলে আমি এই মেয়ে
কিভাবে আঘাত করবো? আমি চিন্তা, তখন খালি চিন্তা আমার যে আচ্ছা আমার বউ আছে, বাচ্চা আছে, এই মেয়েটার সাথে যে এই কাজগুলো করলাম, আহে কেয়ামত তো আমি দাবি থাকবো না, আমি তো দাবি থাকতে পারবো না। হাদিসে আছে তিনটে 7টা বিয়ে করা যায়, বা 14টাও বিয়ে করা যায়, তবে সামর্থ্য বুঝিয়ে, তাই না? আমি ভাবলাম যে আমার যদি শরীরের উপরে যদি সেরকম ধাক যায়, তবু আমি এই শ্রমিক আমার করেই নেব। যদি সে শ্রমিক যদি মনে করো মন না পাল্টায়, যে না ওর বউ আছে, বাচ্চা আছে, আমি কেমনি ওই সংসারের মধ্যে যাব, যদি সুমির নিয়ত না পাল্টায়, তাহলে আমি তাকে নিয়ে খাবো। আর সে যদি বোঝে যে না রে, আমার এক ইজ্জত কয়েকজনের বেহাবো, যাই হোক, আমার একটা নারী বলতে যা কিছু সবকিছু তো আমি তা উজাড় করে দিছি, এখন আমি আবার ওর ওখানেই যাব, থাক ওর বউ, সমস্যা কি? এই যদি এটা মনে করে, অবশ্যই তাকে আমি নিব। তো যাই হোক, আমি অনেক জাস্টিফাই করেছিলাম যে তুমি আসলে আমাকে ভালোবাসো, হ্যাঁ, কিন্তু এই যে বিয়েটা যে কেমনে হলো, আমি এটা দিশে পেলাম না। এটা আমিও ভাবতে পারিনি, জানেন হ্যাঁ, না। হুম, এটা আমিও ভাবতে পারিনি যে এভাবে এত তাড়াতাড়ি কাজটা হবে। হ্যাঁ, আমি অবাক হয়েছি। শোনো, মাইন্ড করো না, আমি ওই সেদিন এই দৃশ্যটা দেখার পর সেদিন আমি মদ খেয়েছিলাম। জীবনে আমি জানি না গাঁজা, জানি না মদ, জানি না জুয়া, আমি সেদিন মদ খেয়েছিলাম। কি আমি এখানে জানি যে তোমার বিয়ে আজকে, আর শালা আজকে কি শালা আমাকে টেহা দিবে, যাওয়া লাগে ওখানে, আর 2 দিন পর যাওয়া যাওয়া গেল না হয়। এই জন্য আমি জানি যে দেখলে আমার মাথা খারাপ হবে, এই জন্য আমি সেদিন মদ নিয়ে গেছিলাম। জীবনে আমি জেলে জানি না, সেলে নিয়ে গেছিলাম। জানো কতটা কষ্ট পেয়েছিলাম আমি। আবার দেখো, বিয়ের দৃশ্য দেখা লাগছে লাগছে, আবার ফির আমাকে জিনিসটা উবি নিয়ে যাওয়া লাগছিল। তা এর মধ্যে দুঃখ কি আছে? কতটা কষ্ট পেয়েছি জানো? যাই হোক, পরে বিয়ে হওয়ার পরে যখন তুমি আমাকে নেক্সট টাইম ফোন করলা যে আমি বিয়ে হয়ে আসছি, ভালো কথা, আমি এরম 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 মানে তুমি সহবাস করছো, গোসল করছো, পা পিছলি দিয়ে পা মুসকিছে, এইসব কথা যখন আমাকে কইছো, করার পর যখন করছো না আমি এখানে আসি, আবার আমি তোমার কাছে যাবো, বা সেটা আমার সান্ত্বনা দিছিলা। দেখো আমি সান্ত্বনা যখন আমার দিছিলা, তখন আমি ভাবছি কি আচ্ছা, একটা মেয়ে একজন যদি ইজ্জত লুটিয়ে নেয়, তাহলে ইজ্জত যাওয়া যায় না। সে যদি ইচ্ছে করে দেয় তাহলে যায়, আর জোর করে একটা মেয়ে যদি হরণ করে, ধর্ষণ করে, তার ইজ্জত যায় না। হাদিস মোতাবেক বা শরীয়ত মোতাবেক তার ইজ্জত যায় না। সে যদি ইচ্ছে করে দেয়, তাহলে তার ইজ্জত চলে যায়। এটা মনে করি যে না, ঠিক আছে, বিয়ে হয়েছে হয়েছে, সমস্যা নাই, ওই যেহেতু আমার ওই মন আমার এখানে আছে, ওই আমার মন দিছে, সেই মন আমার এখানেই আছে, এটা শুধু সমাজ মেনটেনেন্স করার জন্য ওখানে গেছি। যা, আবার ওক নেবো আমি, সবকিছু ভুলে যাওয়ার পর কিন্তু আবার কিন্তু ওই ডিসিশন নিলাম যে না, আসলে ওক নেবো। তো যাই হোক, মানে এটা মানে একবার কই যে মানে আইসো আইসো কই নিয়ে যাওয়ার চাই, আবার ফির দেখো আবার ফির আকাশে মাঝখানে যাওয়া লাগে, মানে যেভাবে হোক কায়দা করে আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আবার ফির গদ বাস দেয়, আবার ফির চলে আসি। এরকম আমার জীবনটা এইভাবে কাটিল 17টা বছর। আর তোমার সাথে সম্পর্ক হয়েছে আমার কত বছর হবে সুমি? হ্যালো, শুনতেছি। বলো তো কত বছর হবে? 5-6 এমন এরকম। কত? 5-6। 5-6 বছর? হুম। তোর পাগলি, আমার তো ঢাকাতে থেকেছিলাম 5-6 বছর। হুম, যাই হোক, সাত এরকম আট আট বছর, এরকম। 7-8 বছর তো অবশ্যই হবে। হুম, হ্যাঁ, তোমার এখন বিয়ে হওয়ার বয়স কত চলছে তাই কও? 4.5 বছর। 4.5 বছর। তাহলে 8 বছর না হবে কেমনে? এ, একটা হিসেব আছে না? ওই 7-8 বছর আর কি। মনে করো এই হুম, 7-8 বছর থাকিয়ে আমি তোমার সাথে রিলেশন করতেছি, কিন্তু মাগার তোমাকে নিয়ে আমি খাবার পাবানজি না, এই ব্যাপারে ওই ব্যাপারে কিন্তু হচ্ছে না। যাই হোক, আজান কাল, এখন এইবার আর মনে হয় যে অগ্নি আর খাওয়া হবে না। কেননা আমি অনেক চেষ্টা করছিলাম যে 3 কাল বেশি 1 কাল তো বেশি, অবশ্যই অবশ্যই ভালো হইতে পারে, ভালো হইতে পারে, আল্লাহ রে, দিন দিন কিসে ভালো হয়, ওদিকে কলজে বড় হয়। হুম, আমাকে অপমান করতে একটু দ্বিধাবোধ করে না। যে মহিলা বাপের কথা অনুযায়ী, বাপের নির্দেশে স্বামীকে অপমান করে, সে মহিলা কি সংসারী মহিলা? হুম? তাই অগ্নি আমি খাবো?
বারবার অপমান করবে, বারবার। আজ আমার মেয়ে তো সে উত্তর দিয়ে দিছি মকবুল লোক, যে আমার বাবা পাগল বেছেন নাকি, বারবার ডাকে নিয়ে যাবেন, বারবার অপমান করে তাড়াই দেবেন। না, আমার আব্বু আর যাবে না। ঠাস ঠাস করে কথা হয়েছে আমার মেয়ে আজকে। হুম। শোনো, যাই হোক, আমি কোনোদিন তোমার আঘাত করতে চাই নাই, আমি তোমাকে ভালোবাসি এখনো। কি আর বলবো, একটা বাচ্চা আছে তোমার। একবার বলি, একবার ফির চিন্তা করি যে যেহেতু একটা বাচ্চা আছে, সে কি আমার এখানে আসবে? অনেক চিন্তা করি জানো, আমার মাথা খালি কি যে করছে আমি জানি, মাথা আল্লাহ জানে। এখন আমি ছোট বাচ্চার মতো হয়ে গেছি, কি বলবো কি না বলবো আমি দিশেই পাই না। আমি এর আগে তোমাকে ডিস্টার্ব করছিলাম? তোমার নাম্বার তো আমার কাছে আছে, যে না বিয়ে হয়েছে, বাচ্চা একটা হয়েছে, ভালো যদি থাকে। আমার নাম্বারটা আবার পেয়ে গেছো? হ্যাঁ। আমার নাম্বারটা আবার কোথায় পেয়েছো? হাই রে, তোমার নাম্বার নয়, তুমি সহ আমার মনের মধ্যে গাঁথা আছো। শুধু নাম্বার না, তুমি সহ গাঁথা আছো, জানো। তার ইয়া স্বামী, দেখো আমার আমাকে দেখি কি কোন ডিসিশন নেয়। যদি ডিসমিস হয়, জোর করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসবো, কাছ থেকে না হলেও দূর থেকেই ভালোবাসবো। তবে আমি তোমাকে জানাবো, আর তোমাকে আমি স্মরণ করব। যদি তুমি সাড়া দাও, তাহলে আমি নিয়ে যাব। আর যদি আমাকে বলো যে না, আমি আমার এক জায়গায় আমি ভালো আছি, আপনি বাসি খুশি নেন, বা একটা না একটা তো বলবা নাকি? তা যাই হোক, ভালো করে খেয়াল করিয়া বুঝি শুনি একটা কথা বলিও, মানে উত্তরটা দিও। আমি যে প্রশ্ন করবো তার উত্তর দিও, ঠিক আছে? তবে আমি দীর্ঘ বিশ্বাস নিয়ে আমি তোমার কাছে আমি ফোনটা দিছি, যে আমাকে তো বিয়ে করে খেতেই হবে। এই মেয়েটা যে আমি ইজ্জত লুটিয়ে নিয়েছিলাম, আমি আহে কেরামত তার দাবি থাকতে পারবো না। আমি তাকে নিয়ে খেলে কিছুটা ঋণ শোধ হবে, তার থেকে মুক্ত হব। এই জন্য আমি তোমাকে চেষ্টা করতেছি। তুমি যদি মনে করো যে না, এটা তো আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা হয়েছে, হ্যাঁ, কর্মার পরে হয়েছে ঠিক আছে, কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, আমি আলমক মন দিছি, আলমের সাথে আমি আবার বাকি দিনটা কাটাবো। যদি মনে করো তাহলে আমার আসিও। কারণ একটা মেয়ের কি আর আছে, কি বা থাকতে পারে? তার হলো সম্পদ হলো সে ইজ্জত, সে সবকিছু তো আমাকে দিয়ে দিছো, ঠিক আছে? এখন আমি তো তোমার অন্য কোনো ছেলে হলে তো তোমার স্মরণে করতো না, যা আমার মজা আমি লুটিয়ে নিছি, তার সাথে আমার সম্পর্ক রাখা কি দরকার আছে? কিন্তু আমি বারবার তোমার স্মরণ করতেছি কেন? আমি বেইমানি করতে পারবো না। যাই হোক, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর দোয়া করো যে যাই হোক, যেটাই হোক, সুসম্মানের জন্য হয়, কোনো বিশৃঙ্খলার জন্য না হয়, কোনো গ্যারমার জন্য না হয়। মানে আমি আমি ভাবতেছি মনে হয় যে কোনো একটা সমস্যা হবেই। মানে এক মানে সুহারা যেহেতু মানে করার জন্য যাব না, আমি যে নেটওয়ার্ক পাঠিয়েছি, মানে ডাঙাডাঙি মনে হয় হবে, ডাঙাডাঙি হবে। কিন্তু এই জন্য কবার যে দোয়া করো, ডাঙাডাঙি না হয় যেন এপার ওপার যাই হোক সুস্থ শৃঙ্খলার জন্য হয়, ঠিক আছে? মিটিং কোথায় হবে? হ্যাঁ, মিটিং যে হবে কোথায়? মিটিং করে ঘোরা দেওয়া হবে। ওইখানে যাবে? হ্যাঁ, ওখানে যাওয়া লাগবে, তাছাড়া তো উপায় নেই। পাগল নাকি তুমি? কি করবো এখন, 10 জনে যা করবে তাই না? না, তোমার এদিকে নিতে ভালো হয় না? হ্যাঁ। বলছি তোমার এদিকে নিতে ভালো হয় না? না, ও তো ও যেহেতু কুড়িগ্রাম, আমার বাড়ি কুড়িগ্রামে ঢুকবে না। ওর 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 কথা হলো আমি ওই দিকে যাবোই না। আর ব্যক্তি না হলে তো বিচার হয় না, তাই না? আর সে যদি না আসে তাহলে কেমন কি আমার বিচার হবে এখানে? এখন ওখানে হবে দেই। আমিও তো পাগল নাকি নাকি, আমি লোক নিয়ে যাবো না? হুম, আর যে লোক নিয়ে যাবো, হ্যাঁ, ওই যদি একটা হাঙ্কার ছাড়ে, ওইটা যতগুলো লোক তাদের লোক আছে, সবাই আসি ইয়ে জড়ো হবে, যে ভাই কি বলেন, আমরা রাজি। ওই এলাকার লোকে, উমার লোকে উমাকে মারবে ধরি, জানো তুমি? সেই নেতাকে আমি নিয়ে যাবো, সে আমার চাচা হয়।
আওয়ামী লীগের নেতা, আমার চাচা হয়। এই, আর ওই আওয়ামী লীগের পার্টি টাটি ঝুলে আছে না, ছেলে হলো আমার শ্বশুরের মানে চাচাতো যারা তো ভাই হয় ভাস্তি হয় এই এই সমস্ত আর কি। তা ওগুলোই কিন্তু আমার ওই চাচার নির্দেশে চলে। আমার চাচা যদি খারাপ হয় ছেলে আমাকে মারবে, ছেলে ছেলে তো মানে আমার চাচা অর্ডার দিলে তাই উমাকেই মারবে, আমার মা দূরে থাকে উমাকেই মারবে, বুঝছো? তা যাই হোক, এটা কোনো সমস্যা নয়। তা আমি তাও তো চাচ্ছি যে না এলে ভেজাল যেন না হয়, সুস্থ সুস্থ শৃঙ্খলার জন্য মিটিংটা হয়। সে সংসার করলে তাকে নিয়ে আসবো, না করলে বা শৈশব করে হ্যালো, নিয়ে চলে আসবো। এই আমার ফোনের সমস্যা হলো নাকি? কেন? আলো পাল্টে দিচ্ছে আপনি আপনি কি হচ্ছে? বলতেছি আপনি আলো পাল্টে দিচ্ছে। আলো কমে গেছে? না, তা অন্য কালার হইতেছে। কালার চেঞ্জ হয়েছে? বারবার কালার চেঞ্জ হইতেছে। কি মানে ডিসপ্লেটা ঝাপাঝাপি করে নাকি রে তো? না, আলো কি ঝাপাঝাপি করে? না মানে এখন হইতেছে লাল নীল এইরকম হইতেছে। ও তাহলে ওটা ওই যে কোনো একটা ফাংশন যা ওটা একটা পিকচার আছে, ওই পিকচারের মধ্যে ঢুকছে ঢুকছে মনে হয়, মানে চাপ পড়ছে হয়তো বা, মানে এখন সেটের মধ্যে পিকচার অর্ধেক আছে। এখন মানে একবারে সাদা হইছে। আছে মানে অনেক কালার আসে, বা অর্ধেক গুটি গুটি আসে, বা পানি আছে না পানির টোপার মতো অর্ধেক আসে, এরকম হয়। সেখানে হয়তো বা ঢুকছিলে তুমি, তো ওর কোনো সমস্যা নয়। স্বামী, হুম, সত্যি আমি তোমাকে ভালোবাসি জানো। আমি তোমার আল্লাহর কসম, আজানকাল আমি ঢাকা গেছি, বাড়ি আসছি, বিভিন্ন জায়গাত গেছি, কিন্তু তোমার কথা বারবার মনে করি, কিন্তু তোমাকে বারবার আমি ফোন দিই না এই কারণে, মনে করো আমি চাই না তোমার কোনো সমস্যা হোক, হয়তো বা ফোন দিব বা একদিন ধরা পড়বা বা তোমার উপর দিয়ে ঝড় তুফান যাবে, আমি এই জন্য আমি তোমাকে ইয়ে করি নাই জানো। এখন দেখতেছি না আমার তো একটা সামনের মধ্যে একটা ভেজাল আছে, এই ভেজাল হইলে তো আমার বিয়ে করতে হবে, যার জন্য আমি তোমাকে ফোনটা দিলাম। সুমি, সত্য কবা, কথা কবা মন থাকি, আমি মান করবো না, মান করবেন তুমি সত্য কথা বলবা। আসলে কি তুমি আমাকে এখনো ভালোবাসো? বলতেছি না, এখন বলতে পারবো না। আরে বাবা তুমি আমার সাথে যাও না যাও পরে, পরের ব্যাপার, তুমি তো আমাকে বলছিলা, কিন্তু ভালোবাসো কি না তাই বলো। এই কি বলেছিল? হ্যাঁ? ফোনটা রাখো, আমি ফ্যানের সঙ্গে ঢুকি তারপর কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। ফোনের কি সমস্যা হলো তাই দেখতেছি। আর তা শোনো, একটা মিনিট। সুমি, একটা কিস দাও, মনটা খুব খারাপ। হ্যালো, হ্যালো, আচ্ছা, দিশু, আচ্ছা, একটু জোরে দাও। আচ্ছা, পাইছি, কিছু মনে না করলে আমি